কথা কো কথা কস না কেন কোন অধিকার দিতা আব্বা তুমি কি এখন আর কিছু কইবা না আব্বা তোমার আমি কইতাছি তুমি ওরে এই জায়গা থেকে যাইতে কও নালে তুমি আমার মরা মুখ দেখবা আব্বা আজকে দাফন করে এসেছি মেঘলা। রাতুল ডিএনএ টেস্টের রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছিল। আমি বুঝতে পারিনি মেঘলা, আমি তোমাকে ভুল বুঝেছি। দিনের পর দিন আমি তোমাকে অনেক অপমান করেছি, সন্তানের স্বীকৃতি দেইনি। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মেঘলা, তুই আমাকে ক্ষমা করে দাও। এই দুই হাত দিয়ে আমাদের সন্তান আলহামদুলিল্লাহ জ্ঞান ফিরেছে, এখন ভালো আছে। কাল পরশুর মধ্যে বাড়িতে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে। আম্মু কি হয়েছে মা? আমার বাচ্চারা কই? ওরা যে দেখি না, ওরা ডাক্তাররা কই রাখছে? ওরা নিয়ে আয় না, ওর চেহারা একটু দেখি। কি হইল আম্মা? কথা কইতেছ না কেন? আম্মা আমার কি পোলা হয়েছে না মাই হয়েছে? পোলা হইছে। পোলা হয়েছে? আম্মা একটু আইনা দাও না, আর একটু কোলে নিতে মন চাইতেছে। হয়তো আব্বা আইতাছে। আব্বা আব্বা আইসো? আব্বা আমার পোলাই কই? আমার রাজপুত্র, আর একটু নিয়ে আও না, আর একটু কোলে নেই। মারে, তোর সন্তান দুনিয়াতে আসছিল, কিন্তু আল্লাহ আমার সাথে রাখে নাই। তোর সন্তান রে আল্লাহ তার কাছে দিয়ে গেছে। কে? আমি আমাদের সন্তানকে, এই দুইকে আমি দাফন করে এসেছি। তুই আমার সন্তানের ধরছস? কোন সাহসে তুই আমার সন্তানের ধরছস? হেই, তুই লজ্জা শরম নাই? লজ্জা করে নাই? বিন্দু মাত্র লজ্জা করে নাই তোর? কেমনে পারলি এই কাজটা তুই? মনে নাই তুই কি করছিলি আমার লগে? আমার সন্তানটা আমার গর্ভে থাকা অবস্থায় তোর পাও দিতে গিয়ে আমি পড়ছি। আমি কইছি বিশ্বাস করো অনেক, এই সন্তানের বাপ তুমি, তোমার সন্তান এটা। কই তখন তো তুই ওর পিতৃ পরিচয় দাস নাই। আজকে আমার সন্তানটা মইরা গেছে দেখা তুই নিজের হাতে আমার সন্তানের কবর দিয়ে আইস। হ্যাঁ, কোন অধিকারে তুই কবর দিছস? কোন অধিকারে কবর দিছস? কথা কো কথা কস না কেন? কোন অধিকারে দিছস? আব্বা তুমি কি এখন আর কিছু কইবা না? আব্বা তোমার আমি কইতাছি তুমি ওরে এই জায়গা থেকে যাইতে কও, নালে তুমি আমার মরা মুখ দেখবা আব্বা।